জান্নাতুল মুআল্লা, উহুদ, খন্দক, বদর, কারবালা, উহুদ, সন্দান, এমন করে নিয়ে যত সাহাবা সাহাবী শুয়ে রয়েছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের আরোহা মুবারকের মধ্যে সব ওখানে পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, যত পীর এসেছে, পয়গম্বর এসেছে, যত মাহবুব বান্দা, কুতুব বান্দা এসেছে, আল্লাহ প্রত্যেকের আরওয়াহ মুবারকে সব ওখানে পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ এক খতম করা হয়েছে আল্লাহ, এই পড়ার মধ্যে কোনো একটি ভুল ত্রুটি বেয়াদবি হয় এক আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ এই পড়াটাকে সহি মতন কবুল করে নিন রব্বুল আলামিন। এই দুনিয়ার জমিনে আল্লাহ তোমার ইসলামের জন্য যারা শহীদ হয়েছে প্রত্যেকের আমল সব ওখানে পৌঁছে দিয়ে আল্লাহ যে ঘরেতে পড়া হয়েছে বাড়িওয়ালার দাদা দাদি আত্মীয় স্বজন মায় মুরব্বিয়ান যারা চলে গিয়েছে আল্লাহ প্রত্যেকের আরওয়াহ মুবারকের মধ্যে সব ওখানে পৌঁছে দিয়ে আল্লাহ পাক যদি কবরে আযাব হয় আযাবে কবরে আযাব থেকে আল্লাহ মাফ করে দিন আল্লাহ বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিন আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি আল্লাহ দুনিয়া ছেড়ে যারা চলে গেছেন আল্লাহ পাক তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরগুলোকে বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিন রব্বুল আলামিন। আল্লাহ ভিখারীর মতো হাত দিচ্ছেন না, যার হাতকে কবুল করবেন আল্লাহ হাতের শিলা করে আল্লাহ আমাদের সকলের হাত পাতাকে আল্লাহ কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ ইসলামের শত্রু আল্লাহ যারা আলেমদের শত্রু আল্লাহ যারা মসজিদের উপর অক্লান্ত চেষ্টা করে আল্লাহ মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, এমন করে মুসলমানদের মা বোনদের উপর অত্যাচার করছে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করো, আমার মুসলমান মা বোনদেরকে বাঁচিয়ে নাও, মসজিদ মক্তবকে বাঁচিয়ে নাও আল্লাহ আপনার নবীর দ্বীনকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এই দুনিয়ার জমিনে অনেকজন অসুস্থর মধ্যে রয়েছে, অনেকজন পেরেশানের মধ্যে রয়েছে, যে যা পেরেশানের মধ্যে রয়েছে আল্লাহ প্রত্যেকের পেরেশান থেকে আল্লাহ মুক্তি দাও রব্বুল আলামিন। আল্লাহ কোরআনের তাজিম কোরআনের খিদমত যে ঘরেতে পড়া হয় সেই ঘরটা নূরে নূর হয়ে যায়, এই কোরআনটাকে আল্লাহ মুসলমানদের ঘরে ঘরে বেশি বেশি করে তিলাওয়াত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ এই ঘরের মধ্যে আল্লাহ যদি কোনো বালা মুসিবত থাকে মালা মুসিবতি আসমানি বালা আসমানে তুলে দাও, জমিনি বালা জমিনে তুলে দাও, জমিনি বালা জমিনে গিরে দাও, আসমানি বালাকে আসমানে তুলে দাও আল্লাহ জীবনটাকে আল্লাহ রহমত বরকতে ভরিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ কাজ কারবারে আল্লাহ বরকত দাও আল্লাহ এই ফ্যামিলি থেকে আল্লাহ একটা করে হাফেজ আলেম বার করা তুমি তৌফিক করে দাও কিয়ামতের ময়দানে আল্লাহ কোটি কোটি মানুষ থাকবে, হযরত আদম আলাইহিস সালামের উম্মত উম্মতিরা থাকবে, হযরত নূহ আলাইহিস সালামের উম্মত উম্মতিরা থাকবে, মুনাফিকদের উম্মত উম্মতিরা থাকবে, কাফেররা কাফেরদের সাথে জাহান্নামে যাবে। আমরা জানো কিয়ামতের ময়দানে কোরআনের মুহাব্বতে আলেমের মুহাব্বতে নেক সুন্নতের মুহাব্বতে আমার দয়ার নবী হাতে হাত দিয়ে কাতারে 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 দিয়ে আল্লাহ যেন জান্নাতি নসিব হয় আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যে কবরের আযাব কবর কাউকে ছাড়ে না, ফাতেমাকে কিয়ামত পর্যন্ত কাউকে ছাড়বে না, কঠিন কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দাও রব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে আল্লাহ বহুজন বহু পেরেশানে আছে আল্লাহ প্রত্যেকের মনে জায়েদ মাকাসিদ কে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মউতের সময় আল্লাহ জাকান্দানে খুব কষ্ট, মউতের সময় আল্লাহ
আমরা যেন দয়ার নবীর হাতে হাত দিয়ে বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমরা যেন কলমা পড়ে মরতে পারি। আল্লাহ তুমি কবুল করে নাও। এই দুনিয়ার জমিনে আল্লাহ এখনো যাদের আব্বা মা এখনো যাদের হায়াতে রয়েছে আল্লাহ প্রত্যেক আব্বা মাকে আল্লাহ তুমি কবুল করো। প্রত্যেক আব্বা মায়ের আল্লাহ খিদমত করার তুমি তৌফিক দাও। আগামী সামনেতেই মা মুবারক বারাত অর্থাৎ শবে বরাতের রাত এসছে, লাইলাতুল বারাহ অর্থাৎ শবে বরাতের রাত এসল্লাহ। এই রাতেতে আমার দয়ার নবী বলেন আসমান থেকে শুরু করে আরশে আজিম থেকে শুরু করে আমার আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে। আমার আল্লাহ পাক বলতে থাকি আমার বান্দা ছিল আমার জন্য দোয়া চাই, আমি আল্লাহ পাক দোয়াকে কবুল করব। একটা বছর রোগের মধ্যে আছি, আমি আল্লাহ পাক রোগ থেকে মুক্তি দেব। একটা বছর যায় তোমার কাছে কবুল করি না, আমি আল্লাহ পাক কবুল করে নেব। অতঃপর সারা জীবন থেকে মুক্তি দেব। আমার বান্দা আমার কাছে দোয়া চাই। ওই রাতে রব্বুল আলামিন আল্লাহ ওই রাতে আল্লাহ বেশি বেশি করে জানো আল্লাহ পাক তোমার দরে কানতে পারি, আল্লাহ তৌফিক করে দাও। আর নবী আমার বিশ্ব নবী আমার তায়েফের ময়দানে কত রন্দ মুবারক ধরালেন, উহুদের ময়দানে দন্দা মুবারক ধরালেন। আরে কত কষ্ট করলেন, কত বিউজ্জিতি হলেন ইসলামের জন্য। সেই দয়ার নবীর সুন্নতকে নিয়ে যেন চলতে পারে, আল্লাহ তৌফিক করে দাও। আমার মা বোনেরা আল্লাহ যেন পর্দাশীলতা হয়। পর্দা করা ফরজ। যে মেয়ে বেপর্দার সঙ্গে ঘুরবে দায়ুসের খাতায় যদি নাম এসে যায় কিয়ামতের ময়দানে নাজাত পাওয়াটা খুব কঠিন হবে। জাহান্নাম তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আমার বোনেদেরকে আল্লাহ পর্দা পুশিদা হওয়ার তৌফিক দান করো। আল্লাহ পাক সমস্ত কিছু গল্প সমস্ত কিছু ছেড়ে দিয়ে বেশি বেশি করে ইবাদতের দিকে আল্লাহ তুমি তৌফিক দাও। স্বামীর ইবাদত সরি ইত্তিবা এমনকি আল্লাহ আর নবীর সুন্নতকে নিয়ে যেন চলতে পারে, ফাতিমার মতো যেন সংসার গঠন করতে পারে। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ সব কলিজার টুকরাদেরকে মাদ্রাসায় দিয়েছে, মসজিদে দিয়েছে। আল্লাহ ইলমে দিন কোরআন পড়ছে। আজকে এই মসজিদেও কিছু ছেলেরা কিছু মেয়েরা ইলমে দিন অর্থাৎ কোরআন পড়ে। আল্লাহ এই তালেবিল ছেলেদেরকে আল্লাহ তুমি হাফেজ আলেম বানাও। আল্লাহ দিনের খাতিরে আল্লাহ তুমি কবুল করে নাও। শেষ দোয়া যায় রব্বুল আলামিন আল্লাহ আমার দয়ার নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী যেদিনে উম্মতি করতে থাকবে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার দয়ার নবীকে যেন চিনে নিতে পারি। ওই সব হুজুর স্থান থেকে যেন নূরের জ্যোতি বেরোয়। আল্লাহ ইমানদারদের খাতায় যেন নামটা হয়ে যায়, মুনাফিকদের নাম থেকে যেন আমাদের খাতা থেকে বেরিয়ে যায়। আল্লাহ পাক তুমি কবুল করে নাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যে পথে চলেছে, হযরত ইমাম হাসান ও হোসেন যে পথে চলেছে, হযরত আলী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে পথে চলেছে আল্লাহ সেই পথে আল্লাহ চলার তুমি তৌফিক করে দাও। জমিনে আল্লাহ ঈমান লুটার জন্য কত দল বেরিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন শিরক করাচ্ছে, কেউ বিদআত করাচ্ছে। রব্বুল আলামিন সমস্ত শিরক দলকে ফেলে দিয়ে যে পথে আপনার রাসূল চলেছে, যে পথে সাহাবারা চলেছে, যে পথে জান্নাতের রাস্তা আল্লাহ সেই পথটা পাকড়াও করার তৌফিক দান করো। আল্লাহ আলেম উলামারা যে দ্বীনের দাওয়াত দিচ্ছে আল্লাহ এই আলেম উলামাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই আলেম উলামাদেরকে হক কথা বলার তুমি তৌফিক দাও। এই আলেম উলামাদেরকে আল্লাহ দ্বীনের মেহনত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ প্রত্যেকে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় ওয়াজে প্রত্যেক জায়গাতে আল্লাহ বলা এবং আল্লাহ আমলের সঙ্গে আল্লাহ দাওয়াত দেওয়ার তুমি তৌফিক করে দাও। আল্লাহু আকবার। সুবহান রাব্বিকা
রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন। আল্লাহ আপনার কাছে কোনো কম নাই। রাত্রে বেলা উঠে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আপনার কাছে যেন কাঁদতে পারি। আল্লাহ ইয়া রাব্বি আল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ, আমার গুনাহ খাতাকে maaf করে দাও। আল্লাহ আপনার নবী বলেছেন যদি যাররা পরিমাণ যদি চোখের পানি পড়ে যায় কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। রব্বুল আলামিন রাত্রে বেলা উঠে যেন বেশি বেশি করে নিজের গুনাহের দিকে খেয়াল করে যেন কাঁদতে পারে। আল্লাহ তুমি তৌফিক করে দাও রব্বুল আলামিন। আল্লাহ শোয়ার আগে আগে আমার ভাইদের উপর আল্লাহ যারা যে অত্যাচার করা হয়েছে, যাদের মনে কষ্ট দেওয়া হয়েছে, প্রত্যেক ভাই ভাইকে ভালোবাসা একটা ইমানের অঙ্গ। প্রত্যেক ভাই ভাইকে আল্লাহ একসাথে মিলেমিশে থাকার তৌফিক দান করো। প্রত্যেক সংসার আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দান করো। কিয়ামতের ময়দানে আল্লাহ একসাথে থাকার তৌফিক দান করো। এই একসাথে থাকার বিনিময়ে আমাদের ঈদটা যেন ভালো হয়, ঈদে যেন ভাই ভাই মায়ের মায়েরা মিলতে পারে। আল্লাহ ঈদটাকেও আমাদের জন্য তুমি কবুল করে নাও। শয়তান সারা জীবন আমাদের শত্রু, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমাদের রাগে রাগে সিরাই সিরাই রয়েছে রব্বুল আলামিন। আল্লাহ মওতের আগে আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। জাহান্নামের ভয় দাও, কবরের ভয় দাও, মওতের ভয় দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর ওসিলায় তুমি কবুল করে নাও। এ দয়ার নবীর উপর দরুদ শরীফ পড়ে আল্লাহর নবী কাঁদতে থাকে, সে দয়ার নবীকে বেশি বেশি করে মোহাব্বত করার তৌফিক করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ওয়াজাল কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।